ট্রাম্পের তুগলকি চিন্তাভাবনার পরিচয় এর আগেও আপনাদেরকে দিয়েছি, কিন্তু দিন দিন যেন সেই মত পরিবর্তনের টাকো সিনড্রোম আরও প্রকট হচ্ছে। ভারতের ওপর 50% শুল্ক আরোপ করার একাধিক কারণ সামনে এসেছে। কখনো রাশিয়া থেকে তেল কেনার কারণ বলা হয়েছে, তো কখনো আবার রাশিয়াকে ভাতে মারতেই ভারতের ওপর শুল্কের বোঝা চাপানোর কথা বলা হয়েছে। আবার কখনো ওই ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব না দেওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও শোনা গেছে। কিন্তু নেপথ্যের কারণ যাই হোক না কেন, এই নিয়ে দু দেশের মধ্যে অর্থাৎ ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার নয়। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছেন, মস্কোর থেকে তেল কেনার কারণেই ভারতের ওপর 50% শুল্ক আরোপ করা হয়েছে। সঙ্গে আবার এটাও জানিয়েছেন যে এই শুল্ক আরোপের কারণেই ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে। আর এই সিদ্ধান্ত নেওয়া যে সহজ ছিল না তাও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন শুল্কবানের মুখেও ভারতের দৃঢ় অবস্থান শেষমেশ নতি স্বীকার করতে বাধ্য করল ট্রাম্পকে। বহু হুঁশিয়ারিতেও চিড়ে ভিজল না। আর বেগতিক বুঝে ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। ভারত মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে গত মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী মোদিকে ফের একবার প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প, আর তার সঙ্গে কথা বলতে আগ্রহী বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই প্রথম নয়, সেপ্টেম্বরের শুরুর দিকেও একবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মোদির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কের কথা খুব বড়াই করে বলেছিলেন। চড়া হারে শুল্ক চাপালেও সেই বন্ধুত্ব নাকি বজায় থাকবে এমন দাবিও করেছিলেন। তাহলে কি ভারত চীন রাশিয়া জোটের একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই চাপে পড়ে গেলেন ট্রাম্প?